রাতের আকাশে দেবীর আগমনের সুর। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হলো দেবীপক্ষ। ঠিক 7 দিন পর শুরু হবে দুর্গাপূজা। এটি হচ্ছে আপনার পিতৃপক্ষ এবং দেবীপক্ষের একটা সন্ধিক্ষণের সময়। মার আগমনী বার্তা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ব্রাহ্মণবাড়িয়ার পূজা মণ্ডপ। পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয় চণ্ডীপাঠ। দেবীকে মর্তধামে আমন্ত্রণ জানান সনাতন ধর্মাবলম্বীরা। চণ্ডীপাঠ, আগমনী গান এবং মায়ের ভক্তিমূলক গানের মাধ্যমে মাকে বরণ করেছি। পুরো পৃথিবী পুরো বিশ্ব যেন একটা শান্তিতে একটা বিরাজমান করে, সেটাই আমাদের আজকে মায়ের কাছে প্রার্থনা। লাল সাদা রঙের শাড়ি পরে আগমনীর গানে বরিশালে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে বলে বিশ্বাস ভক্তদের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বেশ ভালো একটা সময় কাটতেছে। আমরা পূজার জন্য অপেক্ষা করছি। সুন্দরভাবে সুস্থভাবে নিজের ধর্মটা পালনের মাধ্যমে যেন আমরা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি। ময়মনসিংহে সমবেত সঙ্গীতে চলে দেবীর বন্দনা। পরে নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, আরাধনা এবং সবশেষ মহিষাসুর বধের ঘটনা। সনাতন ধর্মমতে শ্রীরামচন্দ্র অকালে অসময়ে দেবীর পূজা করেছিলেন বলে এই শরৎকে অকাল বোধন বলা হয়। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে দেওয়া হয় জল ও দর্পণ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।